আসসালামু আলাইকুম। সামনে বিসিএল ওয়ানডে ফরম্যাটটা আসছে। তানজিদ হাসান তামিমের একটা দুর্নাম আছে, সেটা হচ্ছে বড় আসরে তানজিদ হাসান তামিম পারফর্ম করতে পারেন না। আমার খুব প্রিয় একজন ব্যাটসম্যান তানজিদ তামিম। আমি চাই বড় আসরে তানজিদ তামিম পারফর্ম করবেন। আমাদের বাংলাদেশের লোকাল টুর্নামেন্টগুলোর পার্সপেক্টিভে ফাইনাল ম্যাচগুলোতে তানজিদ তামিম সবসময় জ্বলে ওঠেন, সেটাও আমরা দেখতে পেয়েছি। সো তার মধ্যে ক্যাপাবিলিটির জায়গাটা আছে, তার মধ্যে পটেনশিয়ালিটির জায়গাটা আছে, বাট কিছু কিছু জায়গায় তানজিদ হাসান তামিমের যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে টেকনিক্যাল কিছু জায়গায় কমন ট্র্যাপ ইউজ করে তার এগেনস্ট অপোনেন্ট টিমগুলো। সো এই বিসিএলে একটা পার্টিকুলার জায়গাতে আমি তানজিদ হাসান তামিমের পরিবর্তন দেখতে চাই, যে এই পরিবর্তনটা মূলত আমি বিশ্বাস করি যেটা তিনি প্র্যাকটিস করে 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 নিজের এই জায়গাটা ঠিক করবেন। সেটা হচ্ছে আউটসাইড অফ স্ট্যাম্প কাট করার যে বলগুলো, সেই বলগুলো তাকে ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস আমরা দেখেছি যে বোলাররা ডিসিপ্ট করার চেষ্টা করেন। আমি যদি একদম বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকে শুরু করি, বেশ কয়েকটা ম্যাচেই তিনি কিন্তু আউট হয়েছেন কাট করতে গিয়ে, এবং সেই বলগুলো ছিল কাট করার মতো ওয়েস্ট হাইটের ওপরের লেন্থের বল। ওয়েস্ট হাইটের ওপরের লেন্থের বল কাট করতে গিয়ে তানজিদ তামিম আউট হয়েছেন। এরপরে আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশের মাটিতে যখন ওয়েস্ট ইন্ডিজ খেলতে আসলো, তখনও কিন্তু এই সিমিলার প্যাটার্নে তানজিদ তামিমকে ডিসিপ্ট করার চেষ্টা করেছিলেন বোলাররা আউটসাইড অফ স্টাম্প কাট করার বলগুলোতে, এবং এই জায়গাটাতেই তানজিদ তামিমকে আলটিমেটলি দেখা যায় যে সবচাইতে বেশি ডিসিপ্ট করেন বোলাররা। ইভেন অদম্য কাপের ফাইনাল ম্যাচেও শেষের দিকে এসে দেখা গেছে তানজিদ তামিমকে ওই জোনটাতেই কিন্তু বোলাররা টার্গেট করেছেন, এবং আপনি দেখবেন যে তানজিদ যেভাবে অদম্য কাপের ফাইনাল ম্যাচটা শুরু করেছিলেন, শেষের দিকে এসে কিন্তু ওই ফ্লোটা ওইভাবে ধরে রাখতে পারেন নাই, যদিও দিন শেষে রানটা একটা বেশ হেলদি বা একটা শক্তপোক্ত রান করেছিল তার দল। এখন এক্ষেত্রে আসলে টেকনিক্যাল জায়গা থেকে প্রবলেমটা কোথায় হয়? টেকনিক্যাল জায়গা থেকে প্রবলেমটা এই জায়গাটাতেই হয়, সেটা হচ্ছে একটা বিষয় খেয়াল করে দেখবেন, তানজিদ যখন কাট করতে যাচ্ছেন, ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস তিনি কাট করতে যাচ্ছেন আসলে ফ্রন্ট ফুটের উপর বেস করে। ট্রিগার মুভমেন্টটা ওইরকম বেশি নেন না, অর্থাৎ ট্রিগার মুভমেন্টটা পেছনের পাটাকে ওপেন করেন না। ট্রিগার মুভমেন্টটাকে ওইরকমভাবে ওপেন না করে তিনি যেটা দেখা যায় সেটা হচ্ছে ফ্রন্ট ফুটের উপর ওয়েটটাকে ট্রান্সফার করেই কাট করতে যান, এবং ফ্রন্ট ফুটের উপর ওয়েটটাকে ট্রান্সফার করে যখন কাট করতে যান, তখন যে বিষয়টা হয়, কাট করার জন্য বলের কাছাকাছি, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ যতটুকু কাছাকাছি যাওয়া প্রয়োজন সেই কাছাকাছি তিনি যেতে পারেন না, যেই কারণে আলটিমেটলি যেটা দেখা যায় সেটা হচ্ছে এই কাটগুলোকে তিনি ঠিকঠাক মতো এলিভেশন পান না, সঠিকভাবে এক্সিকিউট করতে পারেন না। সো দিস ইজ দ্য প্রবলেম, যে আপনি যখন ওয়েস্ট হাইটের উপরের লেন্থের বলগুলোকে কাট করছেন, ওই সময় আপনার ব্যাকফুটের উপর বেস থাকাটা খুব গুরুত্বপূর্ণ, এবং ব্যাকফুটটা মানে ফ্রন্ট লেগটা ওপেন রাখাটা খুব গুরুত্বপূর্ণ। এই ট্রিগার মুভমেন্টের এই প্রবলেমটার জন্যই আলটিমেটলি তানজিদ হাসান তামিমকে দেখা যায় যে কাট করার যে বলগুলো আছে, সেই কাট করার বলগুলোকে প্রপারলি তিনি এক্সিকিউট করতে পারেন না। সিমিলার প্যাটার্নের প্রবলেমটা কিন্তু ইয়াশাসবি জয়সওয়ালের ক্ষেত্রেও হয়েছে। ইয়াশাসবি জয়সওয়াল খুব রিসেন্টলি যখন ইংল্যান্ড ট্যুর করলো ইন্ডিয়া, তার আগে যে সময়টা জয়সওয়াল আসলে খুব ভালো বা প্রপার শেইপে ছিলেন, ওই সময়টার সঙ্গে তার এই ইংল্যান্ড ট্যুরের প্রবলেমটা যদি একটু কম্পেয়ার করে দেখেন, তাহলে খুব ভালো মতো কম্পেয়ার করতে পারবেন। এই কাট করার বলগুলোতেই তার প্রবলেমটা হয়েছিল। আগে যখন তিনি ট্রিগার মুভমেন্টটা নিতেন, ফ্রন্ট লেগটা ওপেন থাকতো, বলের খুব কাছাকাছি গিয়ে ট্রিগার মুভমেন্টটা নেওয়া মানে কি, মানে ট্রিগার মুভমেন্টটা বড় নেওয়া মানে হচ্ছে তার ব্যাকফুটটা আলটিমেটলি বেশি ডিস্টেন্স কাভার করছে এবং বলের খুব কাছাকাছি যাচ্ছেন, যেটা পরবর্তী সময় যখন তিনি এই ট্রিগার মুভমেন্টটাকে অফ করে দিয়েছিলেন, অর্থাৎ ব্যাক লেগটাকে তিনি ওইভাবে সরাতেন না, ফ্রন্ট ফুটের উপর ভর করে ওইরকম কাট করতে যেতেন, সে সমস্ত বলেই কিন্তু ডিসিপ্ট হওয়া শুরু করেছেন। এক্স্যাক্টলি কার্বন কপি কাইন্ড অফ প্রবলেম কিন্তু তানজিদ হাসান তামিমের ক্ষেত্রেও প্রযোজ্য, অর্থাৎ তানজিদ তামিমের এই প্রবলেমটাই আলটিমেটলি তাকে ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস কাট করার ক্ষেত্রে ডিসিপ্ট করেছে, এবং সেটা এখনও করে। এবং আপনি যখন দেখবেন যে তানজিদ ম্যাক্সিমাম টাইমে ডিসিপ্টই হন এরকম আউটসাইড অফ স্টাম্প কাট করার বলগুলোতে, আমি এবারের বিসিএল ওয়ানডে ফরম্যাটটাতে আমি চাই তানজিদ হাসান তামিমের এই জায়গাটা নিয়ে তিনি কাজ করবেন, এবং এটার একটা ভালো আউটকাম আমরা দেখতে পারবো যে হ্যাঁ, এই ধরনের বলগুলোর এগেনস্টেও তানজিদ তামিম ডিসিপ্ট হচ্ছেন না, এবং খুব প্রপারলি তিনি কাট শটগুলো করছেন। এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আমার কাছে যেটা মনে হয়, যে আমাদের যখন লঙ্গার ভার্সন খেলাগুলো হয়, 3 দিনের ম্যাচগুলো 4 দিনের ম্যাচগুলো যখন হয়, মানে 4 দিনের এনসিএল বা বিসিএলগুলো যখন হয়, ওই টুর্নামেন্টগুলোতে বা ওই লিগগুলোতে তানজিদ তামিম যত বেশি ম্যাচ খেলতে পারবেন, তত বেশি নিজের টেকনিক নিয়ে ঝালাতে পারবেন, তত বেশি নিজের টেকনিকটাকে পরিশীলিত করতে পারবেন। আমি বলছি না যে আপনি টেস্ট ম্যাচ ক্রিকেটে তানজিদ তামিমকে নামিয়ে দেন, কিন্তু আপনার প্রত্যেক ফরম্যাটের ক্রিকেটের টেকনিক্যাল জায়গাটা পলিশড করার জন্য আপনার আসলে 4 দিনের ম্যাচ খেলাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেখানে আপনি ম্যাচ সিচুয়েশনে ইউ গেট অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম, এবং ইউ লার্ন হাউ টু প্লে সেফ শটস, অর্থাৎ সেফলি কীভাবে রান স্কোর করতে হয়, সেফলি কীভাবে বাউন্ডারি স্কোর করতে হয়, সেই শিক্ষাটা কিন্তু ওই ধরনের ক্রিকেটে আসলে বোলাররা বা ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি পান।
কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, তানজিদকে নিয়ে আপনারা কি মনে করছেন?